ওকে, এটা হরর কোনো মুভি না, এটা হচ্ছে আর্টিকুলেটেড হ্যান্ড। তো আর্টিকুলেটেড হ্যান্ড এটা হচ্ছে 3 টাইপের বোনস নিয়ে গঠিত। তো এগুলো হচ্ছে কার্পাল বোন, আর এগুলো হচ্ছে ফেলাঞ্জেস, এবং এগুলো হচ্ছে মেটাকার্পাল বোনস। তো কার্পাল বোনসগুলো হচ্ছে দেয়ার লাইজ প্রক্সিমালি এবং ফেলাঞ্জেস লাইজ ডিস্টালি, এবং মেটাকার্পাল বোনসগুলো হচ্ছে ফেলাঞ্জেস এবং কার্পাল বোনসগুলোর মাঝখানে থাকে। তো কার্পাল বোনসগুলো হচ্ছে 8টা, ফেলাঞ্জেস হচ্ছে 5টা, মেটাকার্পাল বোনস হচ্ছে 5টা এবং ফেলাঞ্জেস হচ্ছে 14টা। তো এগুলো হচ্ছে ফেলাঞ্জেস, এগুলো হচ্ছে মেটাকার্পাল, এবং এগুলো হচ্ছে কার্পাল। তো এই যে আর্টিকুলেটেড হ্যান্ড, তো এই আর্টিকুলেটেড হ্যান্ডের সারফেস চেনা হচ্ছে জরুরি, কারণ হচ্ছে আমরা সারফেস না চিনলে আমরা সাইড ডিটারমিনেশন করতে পারবো না। তো এটা যদি আমাদের হ্যান্ড হয়, তো এটা হচ্ছে আমাদের হ্যান্ডে পামার সারফেস, যেটা হচ্ছে অনেকটা কনকেভ, এবং এটা হচ্ছে আমাদের হ্যান্ডের ডরসাল সারফেস, তো এটা হচ্ছে অনেকটা কনভেক্স। তো এই যে আর্টিকুলেটেড হ্যান্ডের যে সারফেসটা কনকেভ হবে সেটা হবে পামার সারফেস, আর যে সারফেসটা কনভেক্স হবে সেটা হবে ডরসাল সারফেস। তো যেহেতু এই যে সারফেসটা, এই সারফেসটা আমরা যদি দেখি ভালো করে, তাহলে সেটা হচ্ছে অনেকটা কনকেভ, এবং এই সারফেসটা হচ্ছে অনেকটা কনভেক্স। তো যেহেতু এই সারফেসটা কনভেক্স, সেজন্য এটা হচ্ছে ডরসাল সারফেস, এবং এই সারফেসটা যেহেতু কনকেভ, এটা হচ্ছে পামার সারফেস। তো পামার সারফেস চেনার আরেকটা উপায় হচ্ছে এই যে হেমেট যে বোনসটা থাকে, এই হেমেট বোনসে পামার সারফেসে একটা হুক থাকে। তো এই হুকটা যেদিকে থাকবে সেই সারফেসটাই হবে পামার সারফেস। তাহলে আমরা হুক দেখে এটা পামার সারফেস বা ডোরসাল সারফেস বলে দিতে পারি। তো আমরা হুক অফ হেমেট, ঠিক আছে, পামার সারফেস, তাহলে আমরা একটা বুঝতে পারলাম এটা হচ্ছে পামার সারফেস, এবং এটা হচ্ছে একটা কনকেভ। তো পামার সারফেস সবসময় অ্যানাটমিক্যাল পজিশনে কী থাকে, সবসময় আপওয়ার্ড থাকে, এবং ডোরসাল সারফেস যেটা অনেকটা কনভেক্স সেটা সবসময় ব্যাকওয়ার্ড থাকে। তাহলে আমরা সাইড ডিটারমিনেশনের ক্ষেত্রে পামার সারফেসকে প্রথমে পামার সারফেসকে আপওয়ার্ড রাখবো, আপওয়ার্ড রেখে আমরা একটা হ্যান্ডে স্থাপন করব, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড। তো দেখা যায় লিটল ফিঙ্গারের উপর থাম্ব আসে, এবং থাম্বের উপর লিটল ফিঙ্গার আসে, কোনোটার সাথে মিলে যায় না, তাহলে এটা রাইট সাইডের আর্টিকুলেটেড হ্যান্ড না। কিন্তু আমি যদি লেফট সাইডের হ্যান্ডে রাখি, তাহলে থাম্বের উপর থাম্ব আছে, লিটল ফিঙ্গারের উপর লিটল ফিঙ্গার, এবং পামার সারফেস আপওয়ার্ড আছে, ডরসাল সারফেস ডাউনওয়ার্ড আছে, তাহলে এটা হচ্ছে লেফট সাইডের আর্টিকুলেটেড হ্যান্ড। এখন হচ্ছে আর্টিকুলেটেড হ্যান্ডের অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো। তো আমরা যদি অ্যানাটমিক্যাল পজিশনে ধরি, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন, তাহলে আমরা দেখতে পাই যে কার্পাল বোনসগুলো থাকে হচ্ছে প্রক্সিমালি, ফেলাঞ্জেস থাকে হচ্ছে ডিস্টালি, মেটাকার্পাল বোনসগুলো হচ্ছে যেগুলো কনকেভ, সেগুলো থাকে হচ্ছে, বা পামার সার্ফেস থাকে হচ্ছে আপওয়ার্ড, ডরসাল সার্ফেস থাকে হচ্ছে ডাউনওয়ার্ড, এবং এটা হচ্ছে ফার্স্ট মেটাকার্পাল থাকে হচ্ছে ল্যাটারালি, এবং লিটল ফিঙ্গার থাকে হচ্ছে মিডিয়ালি। তাহলে আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো যদি বলি এভাবে, যে the carpal bones lies proximally, phalanges lies distally, the palmar surface which is concave directed upward, and the dorsal surface which is convex directed downward, and the first metacarpal which is shortest and thickest lies laterally, and the little finger lies medially. তো এগুলো হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্টস অফ আর্টিকুলেটেড হ্যান্ড। তো এগুলো হচ্ছে কার্পাল বোনস, যেগুলো প্রক্সিমালি থাকে। তো কার্পাল বোনসগুলো হচ্ছে 8টা। তো কার্পাল বোনসগুলোর মধ্যে একমাত্র ফিসিফর্ম ছাড়া বাকি 7টা কার্পাল বোনস হচ্ছে শর্ট বোন। তো শর্ট বোন কেন এরা? শর্ট বোন হওয়ার কারণ হচ্ছে আমরা জানি শর্ট বোনের একটা ইম্পর্ট্যান্ট ফিচার হচ্ছে শর্ট বোনের 6টা আর্টিকুলার সার্ফেস থাকে, 6টা সার্ফেস থাকে, এবং এই যে কার্পাল বোনসগুলো আছে, এই কার্পাল বোনসগুলোরও 6টা সার্ফেস থাকে, এজন্য এগুলা শর্ট বোন। এবং পিসিফর্ম যে বোন, এই পিসিফর্ম বোনটা শর্ট বোন না, কারণ হচ্ছে এটা সিসাময়েড বোন। সিসাময়েড বোন হওয়ার কারণ হচ্ছে এটা একটা টেন্ডন থেকে এই পিসিফর্ম অ্যারাইজ হয়, এজন্য এটা একটা সিসাময়েড বোন। তাহলে কার্পাল বোনসগুলোর মধ্যে 7টা বোনস হচ্ছে শর্ট বোন, এবং একমাত্র পিসিফর্ম হচ্ছে সিসাময়েড বোন, যেটা একটা টেন্ডন থেকে অ্যারাইজ হয়। তো এই কার্পাল বোনসগুলোকে আমরা 2টা রোতে ভাগ করতে পারি। তো এটা হচ্ছে প্রক্সিমালি এটা হচ্ছে প্রক্সিমাল র, এবং এটা হচ্ছে ডিস্টাল র। তো এই যে প্রক্সিমাল রোতে থাকে হচ্ছে 4টা বোন, এবং ডিস্টাল রোতে থাকে হচ্ছে 4টা বোন।
তো যে আমরা যদি প্রক্সিমাল র দেখি, তো এটা হচ্ছে ফ্রম ল্যাটারাল টু মিডিয়াল। দেখো থাম থাকে হচ্ছে ল্যাটারালি, লিটল ফিঙ্গার থাকে হচ্ছে মিডিয়ালি। তো আমরা যদি ল্যাটারাল টু মিডিয়াল আসি, তাহলে প্রথমে থাকবে হচ্ছে স্ক্যাফয়েড, তারপর থাকবে হচ্ছে লুনেট, তারপর থাকবে হচ্ছে ট্রাইকুয়েট্রাম, এবং তার উপরে থাকবে হচ্ছে পিসিফর্ম। পিসিফর্মটা এখানে অ্যাবসেন্ট। তো ল্যাটারাল টু মিডিয়াল ইন প্রক্সিমাল র অফ কার্পাল বোন, ফার্স্ট স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাম, দেন তার ঠিক উপরে থাকে হচ্ছে পিসিফর্ম। এবং এটা হচ্ছে ডিস্টাল র। তো ডিস্টাল রতে আমরা যদি ল্যাটারাল টু মিডিয়াল আসি, তো এটা হচ্ছে ট্রাপিজিয়াম, এটা হচ্ছে ট্রাপিজয়েড, এটা হচ্ছে ক্যাপিটেট, এটা হচ্ছে হেমেট। তাহলে ল্যাটারাল টু মিডিয়াল ইন ডিস্টাল র অফ কার্পাল বোনস, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হেমেট। তাহলে এখন আমরা আলাদা বোনসগুলোর ফিচার জানার চেষ্টা করি। তো এটা হচ্ছে স্ক্যাফয়েড, যেটা হচ্ছে প্রক্সিমাল রোয়ের মোস্ট ল্যাটারাল বোন। এই প্রক্সিমাল রোয়ের মোস্ট ল্যাটারাল বোন স্ক্যাফয়েড যেহেতু একটা শর্ট বোন, এজন্য তার 6টা সারফেস থাকবে। তাহলে এটা হচ্ছে, যেহেতু এটা হচ্ছে পামার সারফেস, জন্য পামার সারফেসের দিকে যে সারফেস স্ক্যাফয়েডের, সেটা হচ্ছে পামার সারফেস। এটা হচ্ছে প্রক্সিমাল সারফেস, এটা হচ্ছে ল্যাটারাল সারফেস, এটা হচ্ছে মিডিয়াল সারফেস, এটা হচ্ছে ডরসাল সারফেসের দিকে যে সারফেস, এটা হচ্ছে ডরসাল সারফেস, এবং এটা হচ্ছে যে কনকেভ যে সারফেস যেটা, সেটা হচ্ছে ডিস্টাল সারফেস। তাহলে আমরা আবার বলি যে এটা হচ্ছে প্রক্সিমাল সারফেস, এটা হচ্ছে পামার সারফেস, এটা হচ্ছে প্রক্সিমাল সারফেস, এটা হচ্ছে ল্যাটারাল সারফেস, আর এটা হচ্ছে মিডিয়াল সারফেস, এটা হচ্ছে ডিস্টাল সারফেস, আর এটা হচ্ছে ডরসাল সারফেস। তাহলে এই যে স্ক্যাফয়েডের যে ল্যাটারাল সারফেসে এখানে একটা টিউবারকল থাকে, এটা হচ্ছে টিউবারকল অফ স্ক্যাফয়েড, হচ্ছে টিউবারকল অফ স্ক্যাফয়েড। এবং টিউবারকলের ঠিক পিছনে এখানে একটা মানে অনেকটা কনস্ট্রিক্টেড একটা পার্ট থাকে, যেটাকে বলে নেক অফ স্ক্যাফয়েড। তো এই নেক কী করে, এই যে প্রক্সিমাল সারফেস এবং ল্যাটারাল সারফেসকে দুইটা পার্টে ভাগ করে। এটা হচ্ছে ল্যাটারাল সারফেস আর এটা হচ্ছে প্রক্সিমাল সারফেস। তো এটা হচ্ছে নেক অফ স্ক্যাফয়েড। তো এই স্ক্যাফয়েডের যে নেক আছে, এই নেক দিয়ে একটা টেন্ডন লজ করে, সেটা হচ্ছে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিসের টেন্ডন। এবং এই যে টিউবারকল আছে স্ক্যাফয়েডের, এই টিউবারকলে অ্যাটাচ থাকে হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলাম। ফ্লেক্সর রেটিনাকুলাম এর ঠিক উপর দিয়ে এখানে অ্যাটাচ থাকবে। তো স্ক্যাফয়েডের আর্টিকুলার সারফেস হচ্ছে 3টা, নন আর্টিকুলার সারফেস হচ্ছে 3টা। তো এই যে পামার সারফেসে সে কারোর সাথে কিন্তু আর্টিকুলেট করে না, ল্যাটারাল সারফেসেও কারোর সাথে আর্টিকুলেট করে না, এবং ডরসাল সারফেসেও কারোর সাথে আর্টিকুলেট করে না। তাহলে আর্টিকুলেট করে হচ্ছে মিডিয়াল সারফেসে, আর্টিকুলেট করে হচ্ছে লুনেটের সাথে। এরা হচ্ছে যেহেতু ডিস্টাল সারফেসে আর্টিকুলেট করে ট্রাপিজিয়ামের সাথে, ট্রাপিজয়েডের সাথে, ক্যাপিটেটের সাথে। এবং এরা হচ্ছে প্রক্সিমাল সারফেস, এই প্রক্সিমাল সারফেসে স্ক্যাফয়েড আর্টিকুলেট করে হচ্ছে রেডিয়াসের সাথে। তাহলে স্ক্যাফয়েড 5টা বোনসের সাথে আর্টিকুলেট করে। ডিস্টালি আর্টিকুলেট করে হচ্ছে ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট। মিডিয়ালি আর্টিকুলেট করে হচ্ছে লুনেটের সাথে, এবং প্রক্সিমালি আর্টিকুলেট করে রেডিয়াসের সাথে। এবং তার 3টা নন আর্টিকুলার সারফেস আছে, এটা হচ্ছে পামার সারফেস নন আর্টিকুলার, তার ল্যাটারাল সারফেস নন আর্টিকুলার, এবং তার ডরসাল সারফেস নন আর্টিকুলার। তো এই স্ক্যাফয়েডের, তো এটা হচ্ছে তার বলা যায় অনেকটা পামার সারফেস। এই পামার সারফেসে একটা নিউট্রিয়েন্ট ফোরামেন থাকে, তো এটা হচ্ছে ঠিক নেকের কাছে থাকে। তো এই নিউট্রিয়েন্ট ফোরামেন কী করে, স্ক্যাফয়েডে ব্লাড সাপ্লাই দেয়। যদি কোনো কারণে স্ক্যাফয়েডের এই নেকের মধ্যে ফ্র্যাকচার হয়, তাহলে এখানে ফ্র্যাকচার হবে, তাহলে এই পার্টটুকু আলাদা হয়ে যাবে। এই পার্টটুকু যদি আলাদা হয়ে যায়, তাহলে এই পার্টে কোনো ব্লাড সাপ্লাই দেওয়ার মতো কোনো নিউট্রিয়েন্ট ফোরামেন নেই, ফলে এখানে কোনো ব্লাড সাপ্লাই হবে না, ফলে অ্যাভাস্কুলার নেক্রোসিস দেখা যাবে। আর এই কার্পাল বোনসগুলোর মধ্যে সবচেয়ে কমন সাইট অফ ফ্র্যাকচার হচ্ছে নেক অফ স্ক্যাফয়েড। এখানে কি হয়, সবচেয়ে কমনলি ফ্র্যাকচার হয়, ফলে অ্যাভাস্কুলার নেক্রোসিস দেখা যায় এই পার্টের, যার ফলে অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্সে মানে পেইন অনুভব হয়। তো স্ক্যাফয়েডের নেকের মধ্যে দিয়ে লজ করে হচ্ছে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিসের টেন্ডন, এবং তার টিউবারকলে অ্যাটাচ থাকে হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলাম। এখন আমরা আসি লুনেট। তো এই লুনেটটা, আচ্ছা স্ক্যাফয়েডের একটা জিনিস মিসিং হয়েছে, সেটা হচ্ছে স্ক্যাফয়েড অনেকটা বোট লাইক স্ট্রাকচার। আর লুনেট, এটা হচ্ছে লুনেট স্ক্যাফয়েডের ঠিক কাছে প্রক্সিমাল রতে। তো লুনেটটা হচ্ছে অনেকটা হাফ মুন লাইক স্ট্রাকচার বা ক্রিসেন্টিক। তো এটা হচ্ছে পামার সারফেস লুনেটের, এটা হচ্ছে তার প্রক্সিমাল সারফেস, এটা হচ্ছে তার ল্যাটারাল সারফেস, এটা হচ্ছে তার মিডিয়াল সারফেস,
এটা হচ্ছে তার যে কনকেভ যে সারফেসটা আছে এটা হচ্ছে তার ডিস্টাল সারফেস, আর পিছনের দিকে এটা হচ্ছে তার ডরসাল সারফেস। ওকে, তাহলে যে শর্ট বোনস যেগুলো আছে, শর্ট বোনসগুলার তাদের ডরসাল সারফেসটা সাধারণত পামার সারফেস থেকে বড় হয়, কিন্তু এক্ষেত্রে লুনেটটা হচ্ছে ব্যতিক্রম, কারণ হচ্ছে তার পামার সারফেসটা তার ডরসাল সারফেস থেকে বড়, এবং পিসিফর্ম ল্যাটারালি আর্টিকুলেট করে হচ্ছে স্ক্যাফয়েডের সাথে, মিডিয়ালি আর্টিকুলেট করে হচ্ছে টাইকুয়েট্রামের সাথে, এবং ডিস্টালি আর্টিকুলেট করে হচ্ছে ক্যাপিটেটের সাথে এবং হেমেটের সাথে, এবং প্রক্সিমালি আর্টিকুলেট করে হচ্ছে রেডিয়াসের সাথে। তাহলে লুনেট আর্টিকুলেট করে হচ্ছে 5টা বোনসের সাথে, ল্যাটারালি হচ্ছে স্ক্যাফয়েড, ডিস্টালি হচ্ছে ক্যাপিটেট এবং হেমেট, মিডিয়ালি হচ্ছে টাইকুয়েট্রাম এবং প্রক্সিমালি হচ্ছে রেডিয়াস। লুনেটের ঠিক কাছে থাকে হচ্ছে টাইকুয়েট্রাম। তো টাইকুয়েট্রাম অনেকটা হচ্ছে পিরামিডাল লাইক স্ট্রাকচার, একটা পিরামিডের মতো। তো এটা হচ্ছে টাইকুয়েট্রামের পামার সারফেস, এটা হচ্ছে তার প্রক্সিমাল সারফেস, এটা হচ্ছে তার ল্যাটারাল সারফেস, এটা হচ্ছে তার মিডল সারফেস, এবং এটা হচ্ছে তার ডিস্টাল সারফেস, আর পিছনের দিকে এটা হচ্ছে তার ডরসাল সারফেস। তো এই যে শর্ট বোনসগুলো আছে, শর্ট বোনসগুলো সাধারণত পামার সারফেসে কারোর সাথে আর্টিকুলেট করে না, কিন্তু এই টাইকুয়েট্রাম এক্ষেত্রে ব্যতিক্রম। সে কী করে, এই যে তার পামার সারফেসে তার ঠিক উপরে আর্টিকুলেট করা হচ্ছে পিসিফর্মের সাথে, এখানে ঠিক উপরে কী থাকে, পিসিফর্ম থাকে, এবং এই টাইকুয়েট্রাম মিডিয়ালি কিন্তু কারোর সাথে আর্টিকুলেট করে না, ল্যাটারালি আর্টিকুলেট করে হচ্ছে লুনেটের সাথে, ডিস্টালি আর্টিকুলেট করে হেমেটের সাথে, এবং পামার সারফেসে আর্টিকুলেট করে হচ্ছে পিসিফর্মের সাথে। আর তার ঠিক উপরে থাকে হচ্ছে পিসিফর্ম। তো পিসিফর্মটা শর্ট বোন না, এটা হচ্ছে একটা সিসাময়েড বোন, কারণ হচ্ছে এটা টেন্ডন থেকে অ্যারাইজ হয়, এবং এই যে পিসিফর্ম তার ডরসাল সারফেসে আর্টিকুলেট করে হচ্ছে এই টাইকুয়েট্রামের সাথে। এবং এই কার্পাল বোনসগুলোর মধ্যে সবচেয়ে ছোটো যে বোন সেটা হচ্ছে পিসিফর্ম, এবং এই পিসিফর্ম থেকে যে হাইপোথিনার মাসেল আছে, এই হাইপোথিনার মাসেলের একটা মাসেল হচ্ছে অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি, এই পিসিফর্ম থেকে অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি কী হয়, অ্যারাইজ হয়, এবং এই পিসিফর্মের সাথে অ্যাটাচ থাকে হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলাম, এবং ডরসাল সারফেসে পিসিফর্মের সাথে অ্যাটাচ থাকে হচ্ছে এক্সটেন্সর রেটিনাকুলাম। তাহলে এই যে পিসিফর্ম শুধুমাত্র একটা বোনসের সাথে আর্টিকুলেট করে, সেটা হচ্ছে টাইকুয়েট্রাম, এবং পিসিফর্ম থেকে অরিজিন হয় হচ্ছে অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি মাসেল, হাইপোথিনার মাসেল, এবং পিসিফর্মের সাথে অ্যাটাচ থাকে হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলাম। তাহলে এই প্রক্সিমাল রোয়ের সবগুলা কার্পাল বোনস এর আলোচনা শেষ। এখন হচ্ছে ডরসাল রো। এই ডরসাল রোতে 4টা, ডিস্টাল রোতে 4টা কার্পাল বোনস থাকে। এটা হচ্ছে ট্রাপিজিয়াম, এটা হচ্ছে ট্রাপিজয়েড, এটা হচ্ছে ক্যাপিটেট, এটা হচ্ছে হেমেট। তো এই যে এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামটা হচ্ছে অনেকটা কোয়াড্রেঙ্গুলার। তো হচ্ছে এই যে এই ট্রাপিজিয়ামের যেহেতু শর্ট বোন, তার 6টা সারফেস থাকবে। তো এটা হচ্ছে তার পামার সারফেস, এটা হচ্ছে তার প্রক্সিমাল সারফেস, এটা হচ্ছে তার ল্যাটারালি যেটা আছে সেটা হচ্ছে ল্যাটারাল সারফেস, এটা হচ্ছে তার মিডিয়াল সারফেস, আর এটা হচ্ছে তার ডিস্টাল সারফেস, আর পিছনের দিকে এটা হচ্ছে তার ডরসাল সারফেস। তো এই যে তার পামার সারফেসের ঠিক কাছে এখানে একটা ট্রাপিজিয়ামে একটা গ্রুপ থাকে, এবং এই গ্রুপের ঠিক উপরে এখানে একটা টিউবারকল থাকে। এটা হচ্ছে একটা টিউবারকলের ঠিক নিচে হচ্ছে একটা গ্রুপ। এই গ্রুপ দিয়ে লজ করে হচ্ছে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিসের টেন্ডন, এবং এই যে টিউবারকল থাকে, এই টিউবারকলে অ্যাটাচ থাকে হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলাম। তো ফ্লেক্সর রেটিনাকুলাম এই টিউবারকল অফ ট্রাপিজিয়ামের সাথে অ্যাটাচ থাকে। এরপর হচ্ছে টিউবারকল অফ স্ক্যাফয়েডের সাথে অ্যাটাচ থাকে, এবং পিসিফর্মের সাথে ফ্লেক্সর রেটিনাকুলাম অ্যাটাচ থাকে, আর এদিকে হচ্ছে হুক অফ হেমেটের সাথে অ্যাটাচ থাকে। এরকম ঠিক কার্পাল বোনসগুলোর উপরে এরকমভাবে ফ্লেক্সর রেটিনাকুলাম থাকে। তো এই ট্রাপিজিয়ামের যে ক্রেস্ট, এই ক্রেস্টের ঠিক উপরে থাকে হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলাম। এই ফ্লেক্সর রেটিনাকুলামের যে সুপারফিশিয়াল স্লিপ, যে ডিপ স্লিপ, এই ডিপ স্লিপের মধ্যে দিয়ে পাস করে হচ্ছে এই গ্রুপ দিয়ে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস। তো ফ্লেক্সর রেটিনাকুলাম এখানে অ্যাটাচ থাকে ক্রেস্ট অফ ট্রাপিজিয়ামে, এবং ডিপ স্লিপ অফ ফ্লেক্সর রেটিনাকুলাম এই ট্রাপিজিয়ামের সাথে অ্যাটাচ থাকে। তো এই যে ফ্লেক্সর রেটিনাকুলাম ট্রাপিজিয়ামের উপর থাকে, সেখান থেকে অ্যারাইজ হয় তিনার মাসেলগুলা। তো তিনার মাসেলগুলো হচ্ছে অ্যাবডাক্টর পোলাইসিস ব্রেভিস, ফ্লেক্সর পোলাইসিস ব্রেভিস, এবং অপোনেন্ট পোলাইসিস। এগুলো হচ্ছে
এই যে এখানে ফ্লেক্সর রেটিনাকুলাম তার ঠিক উপরে থাকে, এই ফ্লেক্সর রেটিনাকুলাম থেকে অ্যারাইজ হয়। তো এরা হচ্ছে ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের যে এই যে ডরসাল ডিস্টাল সার্ফেস, এই ডিস্টাল সার্ফেসে সে আর্টিকুলেট করে হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মেটাকার্পালের সাথে, মিডিয়ালি আর্টিকুলেট করে হচ্ছে ট্রাপিজয়েডের সাথে, ল্যাটারালি কারোর সাথে আর্টিকুলেট করে না, এবং প্রক্সিমালি আর্টিকুলেট করে হচ্ছে স্ক্যাফয়েডের সাথে। তাহলে ট্রাপিজিয়াম আর্টিকুলেট করে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মেটাকার্পাল, ট্রাপিজয়েড এবং স্ক্যাফয়েড। এখন আমরা আসি ট্রাপিজয়েড বোন। ট্রাপিজিয়ামের পরে হচ্ছে এরা হচ্ছে ট্রাপিজয়েড। তো এই যে ট্রাপিজয়েডটা হচ্ছে বেবি শু লাইক স্ট্রাকচার, অনেকটা বেবি শু এর মতো। তো এরা হচ্ছে তার যেহেতু শর্ট বোন, এরা হচ্ছে তার সোয়েটার সার্ফেস থাকবে, এরা হচ্ছে তার পামার সার্ফেস, ল্যাটারালি হচ্ছে এটা ল্যাটারাল সার্ফেস, এদিকে হচ্ছে মিডিয়াল সার্ফেস, এরা হচ্ছে তার ডিস্টাল সার্ফেস, এরা হচ্ছে তার প্রক্সিমাল সার্ফেস, আর পিছনের দিকে হচ্ছে এরা হচ্ছে তার ডরসাল সার্ফেস। তো এই ট্রাপিজয়েড মানে ডিস্টালি আর্টিকুলেট করে হচ্ছে সেকেন্ড মেটাকার্পালের সাথে, মিডিয়ালি আর্টিকুলেট করে ক্যাপিটেটের সাথে, ল্যাটারালি আর্টিকুলেট করে ট্রাপিজিয়ামের সাথে, এবং প্রক্সিমালি আর্টিকুলেট করে ক্যাপিটেটের সাথে। তারপর ট্রাপিজয়েডের পরে হচ্ছে সবচেয়ে বড় যে কার্পাল বোন, সেটা হচ্ছে ক্যাপিটেট। তো ক্যাপিটেট চেনার উপায় হচ্ছে যে ক্যাপিটেটের একটা রাউন্ডেড হেড থাকবে, এটা হচ্ছে ক্যাপিটেটের হেড, এবং সেটা হচ্ছে সবচেয়ে বিগেস্ট কার্পাল বোন। তো এই ক্যাপিটেটের সোয়েটার সার্ফেস এবং ক্যাপিটেট তিনটা মেটাকার্পালের সাথে আর্টিকুলেট করে, সেকেন্ড মেটাকার্পাল, থার্ড মেটাকার্পাল এবং ফোর্থ মেটাকার্পালের সাথে আর্টিকুলেট করে, এবং ক্যাপিটেট ল্যাটারালি আর্টিকুলেট করে হচ্ছে ট্রাপিজিয়াম, প্রক্সিমালি আর্টিকুলেট করে হচ্ছে স্ক্যাফয়েড, লুনেট, এবং মিডিয়ালি আর্টিকুলেট করে হচ্ছে হেমেটের সাথে। এখন আমরা আসি হেমেট। তো হেমেট এটা চেনার উপায় হচ্ছে যে পামার সার্ফেসে হেমেটের মধ্যে একটা হুক থাকে, এটাকে বলে হুক অফ হেমেট। তো এটা হচ্ছে হেমেটের হুক, তাহলে এটা হচ্ছে হেমেট। তো হেমেটের হুকের ঠিক নিচে এখানে একটা গ্রুপ থাকে, এটা হচ্ছে এই গ্রুপ দিয়ে লজ করে হচ্ছে ডিপ ব্রাঞ্চ অফ আলনার নার্ভ অ্যান্ড আলনার আর্টারি, এবং এই হুক অফ হেমেটে এরাস থাকে হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলাম। এই ফ্লেক্সর রেটিনাকুলাম এখান থেকে অরিজিন হয়ে হচ্ছে হাইপোথিনার দুইটা মাসেল, হাইপোথিনার দুইটা মাসেল হচ্ছে ফ্লেক্সর ডিজিটি মিনিমি এবং অপোনেন্স ডিজিটি মিনিমি, এবং পিসিফর্ম থেকে হয় একটা, সেটা হচ্ছে অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি। তাহলে এগুলো হচ্ছে কার্পাল বন্সগুলোর সম্বন্ধে মোটামুটি একটা ধারণা। তো এই যে কার্পাল বন্সগুলা তারা একে অপরের সাথে যে আর্টিকুলেট করে, সেই এটা হচ্ছে ইন্টারকার্পাল জয়েন্ট। তো ইন্টারকার্পাল জয়েন্ট হচ্ছে কোন টাইপ জয়েন্ট? সেটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তো প্লেন টাইপ কেন? প্লেন টাইপ হওয়ার কারণ হচ্ছে যে যদি আর্টিকুলার সারফেস ফ্ল্যাট হয় তাহলে সেটাকে বলে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। যেহেতু তাদের আর্টিকুলার সারফেস বেশিরভাগেরই ফ্ল্যাট, এজন্য এই কার্পাল বন্সগুলোর মধ্যে তাদের মধ্যবর্তী যে জয়েন্ট, এটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তো এখন আমরা আসি মেটাকার্পাল বোনস। তো এই যে মেটাকার্পাল বোনস আছে, তো মেটাকার্পাল বোনস হচ্ছে 5টা। তো এই মেটাকার্পাল বোনস হচ্ছে এগুলো হচ্ছে মিনিয়েচার লং বোন। তো মিনিয়েচার লং বোন হওয়ার কারণ কি? কারণ হচ্ছে যে মিনিয়েচার লং বোনের ডেফিনেশন হচ্ছে যে এখানে মাত্র একটা এপিফাইসিস থাকবে। তো যেহেতু এই মেটাকার্পালগুলোতে মাত্র একটা এপিফাইসিস থাকে, সেজন্য সেগুলো হচ্ছে মিনিয়েচার লং বোন। তো এরা হচ্ছে ফার্স্ট মেটাকার্পাল, এরা হচ্ছে সেকেন্ড মেটাকার্পাল। আমরা যদি ফ্রম ল্যাটারাল টু মিডিয়াল যাই, তাহলে ল্যাটারাল টু মিডিয়াল গেলে এটা হচ্ছে ফার্স্ট মেটাকার্পাল, সেকেন্ড মেটাকার্পাল, থার্ড, ফোর্থ, ফিফথ। তো এটা হচ্ছে ফার্স্ট মেটাকার্পাল। তো ফার্স্ট মেটাকার্পাল হচ্ছে থাম্বের সাথে, এটা হচ্ছে থাম্ব। তো এই ফার্স্ট মেটাকার্পাল সবগুলো মেটাকার্পালেরই মানে 3টা গ্রস ফিচার থাকে, হচ্ছে তাদের শেফট থাকে, তাদের হেড থাকে, এবং তাদের বেস থাকে। তো এটা হচ্ছে ফার্স্ট মেটাকার্পাল, যেটা হচ্ছে সবগুলো মেটাকার্পালের মধ্যে সবচেয়ে শর্টেস্ট এবং সবচেয়ে থিকেস্ট। এবং তার যে হেড আছে, এই হেডের মধ্যে এখানে 2টা এমিনেন্স থাকে, এটা একটা টিউবারকল, এটা একটা টিউবারকল বা এমিনেন্স, যেগুলো ইন্ডিকেট করে হচ্ছে 2টা সিসাময়েড বোনসকে। এবং তার যে বেস, এই বেসে এখানে একটা কনকাভো কনভেক্স আর্টিকুলার সারফেস থাকে, যেটা আর্টিকুলেট করে হচ্ছে ট্রাপিজিয়ামের সাথে। আর এই যে মেটাকার্পাল বোনসগুলা, এগুলোকে যদি আমরা অ্যানাটমিক্যাল পজিশনে ধরি, তাহলে তাদের যে শেফট, এই শেফটে একটা ট্রান্সভার্স রিজ থাকে, লম্বা লাইন থাকে। এই ট্রান্সভার্স রিজটা শেফটকে 2টা পার্টে ভাগ করে, এটা হচ্ছে এন্টেরো ল্যাটারাল পার্ট, এটা হচ্ছে এন্টেরোমিডিয়াল পার্ট। তো এই যে ফার্স্ট মেটাকার্পাল, তার এন্টেরো ল্যাটারাল পার্ট এন্টেরোমিডিয়াল পার্ট থেকে বড়।
সবগুলা মেটাকার্পালই মানে তাদের শেফট, এরা হচ্ছে শেফটে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া থাকে, কিন্তু ফার্স্ট মেটাকার্পালের শেফটে কোনো ট্রায়াঙ্গুলার এরিয়া থাকে না। তো এরা হচ্ছে তার যে পামার সারফেস শেফটের সেটা হচ্ছে অনেকটা কনকেভ এবং ডরসাল সারফেস হচ্ছে অনেকটা ফ্ল্যাট। তো এই যে ফার্স্ট মেটাকার্পাল, এই ফার্স্ট মেটাকার্পালের এটা হচ্ছে হেড, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে তার শেফট। তো এদিকেও তাকে হচ্ছে রেডিয়াস, এদিকে তাকে হচ্ছে আলনা। তাহলে এটাকে আমরা আলনার সাইডে বলতে পারি আর এটাকে রেডিয়াল সাইডে বলতে পারি। তো এই যে এটা হচ্ছে তার বেস, তো বেসের রেডিয়াল সাইডে পামার সারফেসে এখানে এসে ইনসারশন দিবে হচ্ছে, এখানে ইনসারশন দিবে পামার সারফেসে বেসে এবং রেডিয়াল সাইডে এখানে ইনসারশন দিবে অ্যাবডাক্টর পোলাইসিস লঙ্গাস। এবং তার যে এটা হচ্ছে অ্যান্টেরোলেটারাল সারফেস, এই অ্যান্টেরোলেটারাল সারফেসে এখানে ইনসারশন দিবে হচ্ছে অপোনেন্ট পোলাইসিস। এবং এটা হচ্ছে তার বেসের রেডিয়াল সাইড, আলনার সাইড, কারণ হচ্ছে এদিকে আলনা থাকে সেজন্য এটা হচ্ছে আলনার সাইড। এই বেসের পামার সারফেসে আলনার সাইড এখান থেকে অরিজিন হয়ে হচ্ছে ফার্স্ট পামার ইন্টারশিয়াস মাসেল, ফার্স্ট পামার ইন্টারশিয়াস মাসেল। এবং ডরসাল সারফেসের এটা যদি হয় এই যে পার্ট, এই পার্ট থেকে এখান থেকে অরিজিন হয়ে হচ্ছে ফার্স্ট ডরসাল ইন্টারশিয়াস মাসেল। তো এটা গেল হচ্ছে ফার্স্ট মেটাকার্পাল। তো এটা হচ্ছে সেকেন্ড মেটাকার্পাল। তো সেকেন্ড মেটাকার্পাল যেহেতু প্রত্যেকটা মেটাকার্পালের তিনটা পার্ট থেকে, এটা হচ্ছে তার হেড, এটা হচ্ছে তার বেস, এটা হচ্ছে তার শেফট। তো তার শেফটটা হচ্ছে এটা কনকেভ এবং তার পামার সারফেস কনকেভ, ডরসাল সারফেস হচ্ছে কনভেক্স। আর তার যে বেস, এই বেসে একটা গ্রুপ থাকে যেটা হচ্ছে পামার সারফেসে এই গ্রুপটা, এবং গ্রুপের টিকু পরে একটা টিউবারকল থাকে। এবং এটা হচ্ছে তার পামার সারফেস যেটা হচ্ছে একটা কনকেভ, আর এটা হচ্ছে তার ডরসাল সারফেস। তো তার যে ডরসাল সারফেস, এই ডরসাল সারফেসে এখানে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া থাকে। তো এই ট্রায়াঙ্গুলার এরিয়ার ঠিক নিচে এখানে এসে ইনসারশন দিবে হচ্ছে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস। ডরসাল সারফেসের বেসে এখানে ইনসারশন দিবে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস। আর পামার সারফেসে এই যে টিউবারকল, এই টিউবারকলে এসে ইনসারশন দিবে হচ্ছে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, এখানে ইনসারশন দিবে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস। এবং তার শেফটের এই যে মিডল সাইড, এই মিডল সাইড থেকে অরিজিন হবে হচ্ছে সেকেন্ড পামার ইন্টারশিয়াস মাসেল, সেকেন্ড পামার ইন্টারশিয়াস মাসেল। এবং তার যে ডরসাল সারফেস, এখান থেকে আমরা জানি হচ্ছে ফার্স্ট ডরসাল ইন্টারশিয়াস অরিজিন হয়, এবং এখান থেকেও ফার্স্ট ডরসাল ইন্টারশিয়াস অরিজিন হয়, এবং এখান থেকে অরিজিন হবে সেকেন্ড ডরসাল ইন্টারশিয়াস ডরসাল সারফেসে। তাহলে তার ডরসাল সারফেস তার দুই দিকে, এদিকে হচ্ছে ফার্স্ট ডরসাল ইন্টারশিয়াস অরিজিন হয়, আবার এখান থেকেও ফার্স্ট ডরসাল ইন্টারশিয়াস অরিজিন হয়, এবং এরকমভাবে ডরসাল ইন্টারশিয়াস মাসেলটা থাকে ফার্স্ট ডরসাল ইন্টারশিয়াস। তারপর হচ্ছে এখান থেকে অরিজিন হবে হচ্ছে সেকেন্ড ডরসাল ইন্টারশিয়াস। তো এভাবে থাকবে 2 নম্বর এবং 3 নম্বর মেটাকার্পালের মাঝখানে। তো এটা গেল সেকেন্ড মেটাকার্পাল। এটা হচ্ছে থার্ড মেটাকার্পাল। তো থার্ড মেটাকার্পালটা হচ্ছে সবচেয়ে লংগেস্ট সেকেন্ড মেটাকার্পাল হচ্ছে সবচেয়ে লংগেস্ট মেটাকার্পাল, কিন্তু থার্ড মেটাকার্পালটা হচ্ছে যে তার যে হেড, সেটা হচ্ছে হেডটা হচ্ছে সবচেয়ে ব্রডেস্ট। তো যেহেতু এটা মেটাকার্পাল, তার তিনটা পার্ট থাকবে, এটা হচ্ছে তার হেড, এটা হচ্ছে তার শেফট, এটা হচ্ছে তার বেস। তো তার যে শেফটের মধ্যে এখানে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া থাকে। তো ট্রায়াঙ্গুলার এরিয়ার এটা হচ্ছে মিডল এরিয়া এবং এটা হচ্ছে ল্যাটারাল এরিয়া। তো এই যে থার্ড মেটাকার্পাল চেনার উপায় হচ্ছে তার ডরসাল সারফেসে একটা স্টাইলয়েড প্রসেস থাকবে, এটা হচ্ছে তার স্টাইলয়েড প্রসেস। এবং এই যে স্টাইলয়েড প্রসেস ডরসাল সারফেসে বেসে, তো এখানে এসে ইনসারশন দিবে হচ্ছে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, এখানে ইনসারশন দিবে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস। এবং এই যে বেসে পামার সারফেসে এখানে ইনসারশন দিবে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস। আর এখান থেকে এই যে শেফটের মিডল সাইড, এখান থেকে কোনো পামার ইন্টারশিয়াস মাসেলের অরিজিন হবে না। আমরা জানি ফার্স্ট এবং সেকেন্ড মেটাকার্পাল থেকে ফার্স্ট এবং সেকেন্ড পামার ইন্টারশিয়াস মাসেলের অরিজিন হয়, কিন্তু একটা মাত্র মেটাকার্পাল, থার্ড মেটাকার্পাল, যেটা থেকে কোনো পামার ইন্টারশিয়াস মাসেলের অরিজিন হয় না। এখন হচ্ছে তার ডরসাল সারফেসে এদিকে থাকবে হচ্ছে সেকেন্ড ডরসাল ইন্টারশিয়াস মাসেল, আর এখানে থাকবে হচ্ছে
থার্ড ডরসাল ইন্টারশিয়াস মাসেল। তাহলে ফার্স্ট ডরসাল ইন্টারশিয়াস মাসেল এভাবে থাকবে, সেকেন্ড ডরসাল ইন্টারশিয়াস মাসেল থাকবে এভাবে, এবং থার্ড ডরসাল ইন্টারশিয়াস মাসেল থাকবে এভাবে। তো এটা হচ্ছে থার্ড মেটাকার্পাল। এটা হচ্ছে ফোর্থ মেটাকার্পাল। তো ফোর্থ মেটাকার্পাল সেটা হচ্ছে অনেকটা থিন, এই যে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড মেটাকার্পাল থেকে অনেকটা ছোটো। এবং এই যে ফোর্থ মেটাকার্পাল, এই ফোর্থ মেটাকার্পাল এখানে কোনো আলাদাভাবে কোনো টেন্ডন থাকে না। তো তার এই যে লেটারাল সাইড, এই লেটারাল সাইড থেকে অরিজিন হয়ে হচ্ছে থার্ড পামার ইন্টারশিয়াস, আর এই সাইডে এখানে এটা থাকে হচ্ছে থার্ড ডরসাল ইন্টারশিয়াস, এবং এখানে থাকে হচ্ছে ফোর্থ ডরসাল ইন্টারশিয়াস, আর এটা হচ্ছে ফিফথ মেটাকার্পাল। তো ফিফথ মেটাকার্পাল সবচেয়ে মিডিয়ালি অবস্থান করে, এবং ফিফথ মেটাকার্পালের এই যে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে শেফট। তো বেসের যে মিডিয়ালি এখানে একটা টিউবারকল থাকে, আবার এটা হচ্ছে বেসে পামার সারফেস। তো এই যে টিউবারকল বেসে পামার সারফেসে, এই টিউবারকলে এখানে এসে ইনসারশন দিবে হচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারিস। আর এই যে মিডিয়াল সারফেস শেফটের, এই মিডিয়াল সারফেসে এখানে এসে ইনসারশন দিবে হচ্ছে অপোনেন্স ডিজিটি মিনিমি। আর এই যে লেটারাল সারফেস শেফটের এখান থেকে অরিজিন হবে হচ্ছে ফোর্থ পামার ইন্টারশিয়াস মাসেল, আর এখানে অ্যাটাচ থাকবে হচ্ছে ফোর্থ ডরসাল ইন্টারশিয়াস মাসেল। তাহলে যে ডরসাল 4টা ইন্টারশিয়াস মাসেল থাকে, তো ফার্স্ট ডরসাল ইন্টারশিয়াস থাকে হচ্ছে এভাবে, সেকেন্ড ডরসাল ইন্টারশিয়াস থাকে হচ্ছে এভাবে, থার্ডটা থাকে হচ্ছে এভাবে, ফোর্থটা থাকে হচ্ছে এভাবে। হচ্ছে ডরসাল ইন্টারশিয়াস মাসেলের অরিজিন 2টা মেটাকার্পাল বোনস থেকে হয়। তো এগুলো হচ্ছে মেটাকার্পাল বোনসের সম্বন্ধে জেনারেল ফিচার। এখন আমরা আসি ফেলাঞ্জেস। তো ফেলাঞ্জেস থাকে হচ্ছে মোট 14টা। তো ফেলান্স হচ্ছে যেহেতু 14টা থাকে, তো এটা হচ্ছে থাম্বের থাকে হচ্ছে 2টা মাত্র, এবং বাকি সবগুলাই হচ্ছে থাকে হচ্ছে 3টা করে। তো এটা হচ্ছে প্রক্সিমাল ফেলান্স, আর এটা হচ্ছে ডিস্টাল ফেলান্স। আর বাকি সবগুলায় এটা হচ্ছে প্রক্সিমাল, এটা হচ্ছে মিডল ফেলান্স, এবং তারপরে থাকে হচ্ছে ডিস্টাল ফেলান্স। প্রক্সিমাল মিডল ডিস্টাল, প্রক্সিমাল মিডল ডিস্টাল। তো এই যে থাম্বের এটা হচ্ছে প্রক্সিমাল ফেলান্স, এটা হচ্ছে ডিস্টাল ফেলান্স। তো এই ফেলান্সগুলো হচ্ছে মিনিয়েচার লং বোন, কারণ হচ্ছে এগুলাও জাস্ট একটা মাত্র এপিফাইসিস থাকে, এবং এগুলার হেড, শেফট এবং বেস থাকে। তো এই যে থাম্বের প্রক্সিমাল ফেলান্স, এটা হচ্ছে তার বেস, এটা হচ্ছে তার হেড, এটা হচ্ছে তার শেফট। তো তার বেসের এটা হচ্ছে তার লেটারাল পার্ট, আর এটা হচ্ছে তার মিডিয়াল পার্ট। তো তার লেটারাল পার্টে এখানে এসে ইনসারশন দিবে হচ্ছে থিনার মাসেল, দুইটা থিনার মাসেল। এগুলো হচ্ছে অ্যাবডাক্টর পোলাইসিস ব্রেভিস এবং ফ্লেক্সর পোলাইসিস ব্রেভিস, ঠিক এই জায়গায় ইনসারশন দিবে। আর এই যে মিডল পার্ট, এখানে এসে ইনসারশন দিবে হচ্ছে অ্যাডাক্টর পোলাইসিস এবং এক্সটেন্সর কার্পিরেডিয়ালিস ব্রেভিস, হচ্ছে প্রক্সিমাল ফেলান্সের বেসে। এখন হচ্ছে ডিস্টাল ফেলান্স, এই ডিস্টাল ফেলান্সের বেসে এখানে ইনসারশন দিবে হচ্ছে এক্সটেন্সর কার্পিরেডিয়ালিস লঙ্গাস এবং ফ্লেক্সর পোলাইসিস লঙ্গাস, হচ্ছে থাম্ব। এখন আমরা আসি বাকি যে ফেলাংসগুলো আছে, সবগুলো ফেলাংসে 3টা করে ফেলাংস থাকে, বাকি যে ফিঙ্গারগুলো আছে। তো এটা হচ্ছে প্রক্সিমাল, এটা হচ্ছে মিডল, তার ঠিক উপরে থাকে হচ্ছে ডিস্টাল। তো এই যে প্রক্সিমাল ফেলাংস, এই প্রক্সিমাল ফেলাংসে বেশিরভাগই এটা হচ্ছে তার বেস, এটা হচ্ছে তার শেফট, এটা হচ্ছে তার হেড। তো বেসে আমরা জানি যে এখানে হচ্ছে যে পামার ইন্টারশিয়াস মাসেল এবং ডরসাল ইন্টারশিয়াস মাসেল হচ্ছে মেটাকার্পেল থাকে। তো এগুলো এখান থেকে অ্যারাইজ হয়ে এই বেসে গিয়ে কী করবে, প্রক্সিমাল ফেলাংসের বেসে গিয়ে ইনসারশন দিবে, এবং প্রক্সিমাল যে ফেলাংস আছে, এই প্রক্সিমাল ফেলাংসের বেসে ঠিক 2 সাইডে থাকবে হচ্ছে সাইনোভিয়াল শীট অফ ফিঙ্গার, এর 2 সাইডে থাকবে হচ্ছে সাইনোভিয়াল শীট অফ ফিঙ্গার, এবং এখানে ইনসারশন দিবে হচ্ছে পামার ইন্টারশিয়াস এবং ডরসাল ইন্টারশিয়াস এবং লম্ব্রিকাল মাসেলের ইনসারশন। তো এগুলা এখানে ইনসারশন দিয়ে তারপর হচ্ছে আরেকটা এক্সটেন্সর এক্সপেনশনের মাধ্যমে তারা কি করে, এই যে ডিস্টাল ফেলাংস আছে, এই ডিস্টাল ফেলাংসের বেসের সাথে কী থাকে, মানে অ্যাটাচ থাকে।
তো এটা হচ্ছে মিডল ফ্যালাংস। তো এই যে মিডল ফ্যালাংস, এই মিডল ফ্যালাংসে তার বেসে দুইটা টেন্ডন এর ইনসারশন দেওয়া হচ্ছে ফ্লেক্সোর ডিজিটারাম সুপারফিশিয়ালিস। ফ্লেক্সোর ডিজিটারাম সুপারফিশিয়ালিসের দুইটা টেন্ডন এভাবে আসবে, এসে এই মিডল ফ্যালাংসের বেসে ইনসারশন দিবে। এটা হচ্ছে 2 to 5th ফ্যালাংসের ক্ষেত্রে। আর এই যে এখানে হচ্ছে সাইনোভিয়াল শীত অফ ফিঙ্গার তার ঠিক দুই সাইডে থাকে। তো এখানে থাকে হচ্ছে ফ্লেক্সোর ডিজিটারাম সুপারফিশিয়ালিসের যে দুইটা টেন্ডন মিডল ফ্যালাংসে, এবং মিডল ফ্যালাংসের যে এটা হচ্ছে পোস্টেরিয়র যে সারফেস বা ডরসাল সারফেস, এই ডরসাল সারফেসে এখানে এসে ইনসারশন দেওয়া হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম। আর পামার সারফেসে ইনসারশন দেওয়া হচ্ছে দুইটা টেন্ডন বা দুইটা স্লিপ অফ ফ্লেক্সোর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস, আর পেছনের দিকে থাকে হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম। আর এখানে থাকে হচ্ছে ডিস্টাল ফ্যালাংস, যেটা খুব ছোটো, এর জন্য এখানে দেয়া নাই। তো এই যে ডিস্টাল ফ্যালাংসের বেসে এখানে ইনসারশন দেওয়া হচ্ছে ফ্লেক্সোর ডিজিটোরাম প্রোফান্ডাসের টেন্ডন। তো ফ্লেক্সোর ডিজিটোরাম প্রোফান্ডাসের টেন্ডন, এই যে ফ্লেক্সোর ডিজিটোরাম সুপারফিশিয়ালিসের দুইটা টেন্ডনের ঠিক মাঝখান দিয়ে গিয়ে এখানে ডিস্টাল ফ্যালাংসে ইনসারশন দিবে 2nd to 5th মেটাকার্পালে। আর এক্সটেন্সর ডিজিটোরাম থাকবে হচ্ছে পোস্টেরিয়র সারফেস অফ মিডল ফ্যালাংস এর বেসে। তো আরও অনেকগুলা টেন্ডনের ইনসারশন থাকে এই ফ্যালাংসে। তো প্রথম এখন আমরা আসি যে লিটল ফিঙ্গার। তো এই যে লিটল ফিঙ্গারের এরা হচ্ছে প্রক্সিমাল ফ্যালাংস, এরা হচ্ছে মিডল ফ্যালাংস, আর তার ঠিক উপরে থাকে হচ্ছে ডিস্টাল ফ্যালাংস। তো এই প্রক্সিমাল ফ্যালাংসে এরা হচ্ছে তার মিডল পার্ট, আর এটা হচ্ছে তার বেসের ল্যাটারাল পার্ট। তো এই বেসের যে মিডল পার্ট, এখানে ইনসারশন দিবে হচ্ছে অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি এবং ফ্লেক্সোর ডিজিটি মিনিমি। ফ্যালাংস সম্বন্ধে আরও অনেক আলোচনা আছে, তো এগুলা নিজে পড়ে নিলে ভালো হয়। এখন হচ্ছে যে এই যে ফ্যালাংস, এরপর হচ্ছে মেটাকার্পাল, কার্পাল এবং রেডিয়াস, তাদের মধ্যবর্তী যে জয়েন্ট, এই জয়েন্টগুলার টাইপ। তো রেডিয়াস শুধুমাত্র স্ক্যাফয়েড এবং লুনেটের সাথে কী করে আর্টিকুলেট করে, তো রেডিও কার্পাল জয়েন্ট যেটা, বা রেডিয়াসের সাথে স্ক্যাফয়েডের বা লুনেটের যে জয়েন্ট, এটা হচ্ছে ইলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তো এটা ইলিপসয়েড হওয়ার কারণ কি? আমরা জানি ইলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্টের ফিচার হচ্ছে যে একটা সারফেস থাকবে হচ্ছে কনকেভ এবং আরেকটা আর্টিকুলার সারফেস থাকবে হচ্ছে কনভেক্স। তো এখানে স্ক্যাফয়েডের আর্টিকুলার সারফেস হচ্ছে কনভেক্স এবং রেডিয়াসের আর্টিকুলার সারফেস হচ্ছে কনকেভ, এজন্য এটা হচ্ছে ইলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর এই যে কার্পাল বোনসগুলা, তারা একে অপরের সাথে যে জয়েন্ট ফর্ম করে সেটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তো প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্টের হওয়ার কারণ কি? কারণ হচ্ছে তাদের আর্টিকুলার সারফেসটা হচ্ছে অনেকটা ফ্ল্যাট, এজন্য এটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তখন এই যে মেটাকার্পাল আর কার্পাল বোনসগুলোর মধ্যে যে জয়েন্ট, এটাকে বলে কার্পো মেটাকার্পাল জয়েন্ট। তো ট্রাপিজিয়ামের সাথে ফার্স্ট মেটাকার্পালের সেটা হচ্ছে ফার্স্ট কার্পো মেটাকার্পাল জয়েন্ট, আর বাকিগুলোর সাথে যে জয়েন্ট সেগুলো হচ্ছে 2nd, 3rd, 4th, 5th। তো এই যে ফার্স্ট কার্পো মেটাকার্পাল জয়েন্ট সেটা হচ্ছে স্যাডল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, এবং বাকি কার্পো মেটাকার্পাল জয়েন্ট সেগুলো হচ্ছে ইলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তো এটা স্যাডল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট হওয়ার কারণ কি? আমরা জানি স্যাডল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট হতে হলে একটা সারফেস কনক্যাভো কনভেক্স হতে হয়। তো এই যে ফার্স্ট মেটাকার্পাল এর যে বেস, এই বেসের যে নিচের পার্টটা সেটা হচ্ছে কনক্যাভো কনভেক্স, যেটা ট্রাপিজিয়ামের সাথে আর্টিকুলেট করে, এজন্য এটা হচ্ছে স্যাডল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবং বাকি যে কার্পো মেটাকার্পাল জয়েন্ট সেগুলো হচ্ছে ইলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন হচ্ছে যে এটা হচ্ছে মেটাকার্পাল এবং এটা হচ্ছে ফ্যালাঞ্জেস। তো মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেসের মধ্যে যে জয়েন্ট সেগুলো হচ্ছে মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, এবং মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট হচ্ছে ইলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবং এই যে ফ্যালাঞ্জেস, দুইটা ফ্যালাঞ্জেসের মাঝখানে যে জয়েন্ট সেগুলোকে বলে ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। এই ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট হচ্ছে হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আল্লাহ হাফেজ।